বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি মশলা ভ্যানিলা বিন উৎপাদনে সর্বোচ্চ বড় সাফল্য পেয়েছে বগুড়া মশলা গবেষণা কেন্দ্র। প্রত্যাশার চেয়েও বেশি ফল এসেছে গবেষণা কেন্দ্রের গাছগুলোতে। এখন এই মশলার চাষকে কৃষক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছেন গবেষকরা। বাণিজ্যিক চাষে সাফল্য একদিকে যেমন কৃত্রিম ভ্যানিলা এসেন্স আমদানি কমাবে, অন্যদিকে বিদেশে রপ্তানির সম্ভাবনা তৈরি হবে বলে আশা বিজ্ঞানীদের। বগুড়া ঘুরে এসে রিপোর্ট করেছেন সাইদুল ইসলাম। ভ্যানিলা এসেন্স নামটি আমাদের কাছে পরিচিত হলেও এটি আসলে কোথা থেকে কিভাবে তৈরি হয় তার ধারণা নেই বেশিরভাগ মানুষের। এটি হলো বরবটি বা সিমের মতো দেখতে এক ধরনের ফল, যা অর্কিড জাতীয় এই গাছে হয়ে থাকে। ইন্দোনেশিয়া, ভারত সহ অনেক দেশে এই ভ্যানিলার চাষ হলেও বাংলাদেশে বছর 3 আগে এই মশলার গবেষণামূলক চাষ শুরু করেন বগুড়ার মশলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। এবার গাছে এসেছে থোকায় থোকায় ভ্যানিলা বিন। বিশ্ববাজারে বর্তমানে 1 কেজি ভ্যানিলা বিনের দাম 20 থেকে 30 হাজার টাকা বলে জানান গবেষকরা। এই যে ভ্যানিলা এসেন্স যেটা বিভিন্ন খাদ্যে কেকে বা অন্যান্য খাদ্যে যে আমরা ব্যবহার করি, সেটি আসলে এরকম অর্গানিক বা যেটা ন্যাচারাল সেই ভ্যানিলা না, ওটার ম্যাক্সিমামটাই হচ্ছে আর্টিফিশিয়াল। সারা বিশ্বে আর্টিফিশিয়াল ভ্যানিলাই এসেন্সটাই বেশি চলে, কিন্তু মূলত এই যে ভ্যানিলা এসেন্স যেটা যে নির্যাস থেকে হয় সেটি হচ্ছে এই ফল। মশলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী আবু হেনা ফয়সাল ফাহিমের তত্ত্বাবধানে এই সাফল্য এসেছে। তিনি বলছেন, আগামীতে এই মশলা ফসলটির দারুণ সম্ভাবনা দেখছেন তিনি। প্রায় 5 থেকে 6 ধরনের লাইন নিয়ে আমি গবেষণা করছি। তো এই মুহূর্তে ইন্ডিয়ার একটা লাইনে এবং ইন্দোনেশিয়ার একটা লাইনে আমরা সফলভাবে ভ্যানিলা বিন ধরতে সক্ষম হয়েছি। ভ্যানিলা খুব লেবার এক্সপেন্সিভ একটা ইন্টেন্সিভ কেয়ারে চাষ করার একটা ফসল। যেমন ভ্যানিলা যখন ফুল আসে, এই ফুল থেকে সরাসরি কিন্তু আপনি এই বিনটা পাবেন না। এটা বিন নিতে গেলে আপনাকে হ্যান্ড পলিনেশন করতে হবে। প্রতিদিন সকালবেলায় যেই বিনটা ফুটবে, উইথিন আপনার 12টার আগেই সেটাকে হাতে পরাগন করতে হবে। পরাগন সক্ষম হলেই সেটা থেকে ফল আসবে। এরই মধ্যে ভ্যানিলা থেকে এসেন্স তৈরির পরীক্ষাও করে ফেলেছেন গবেষক ফয়সাল ফাহিম। মাঠ পর্যায়ে এই চাষ সম্প্রসারণের পরিকল্পনা করছেন গবেষকরা। এই বিনগুলোকে আমরা একটা হট ওয়াটার ট্রিটমেন্ট দেই। ট্রিটমেন্ট দেওয়ার পরে এটাকে আমরা 2 মাস যাবত বিভিন্ন ধীরে ধীরে হালকা রোদে শুকিয়ে, তখন এটা খয়েরি বা কালচে কালার ধারণ করবে এবং এই কালচে কালার ধারণ করার ফলে এর ভিতরে একটু নরম অংশ থাকবে। এই নরম অংশটাই আসলে ফ্লেভার দিবে। এই একটা বিন থেকে যে পরিমাণ অংশ পাবেন ভিতরের নরম, এটাকে বলা হয় 1 টেবিল চামচ এসেন্সের সমান। বিশ্বে বর্তমানে উৎপাদিত ভ্যানিলার শতকরা 58 ভাগই হয়ে থাকে ইন্দোনেশিয়ায়। আমাদের দেশসহ সারা বিশ্বে ভ্যানিলা এসেন্সের বেশিরভাগই কৃত্রিম। ভ্যানিলার উৎপাদন বাড়ানো গেলে কেমিক্যালযুক্ত কৃত্রিম ভ্যানিলার ব্যবহার কমবে বলেও ধারণা গবেষকদের। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।